অনেক দিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম, চিকেন বিরিয়ানি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকের বিরিয়ানিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে খেও। প্রথমে 1 কেজি চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওভেনেতে ফুটন্ত জলের মধ্যে একটু দালচিনি, ছোটো এলাচ, পরিমাণ মতো নুন দিয়ে চালটাকে ঢেলে দিতে হবে। চালটাকে ঢেলে দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে চালটা খেয়াল রাখতে হবে যেন গলে না যায়। চালটা যেন 80% অবধি হওয়া দরকার চাই। তারপরে মাঠটা গেলে নিতে হবে। আর আলাদা একটা পাত্রে দুধ, গোলাপ জল, কেওড়া জল ও মিঠা আতর রেডি করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে দালচিনি, ছোটো এলাচ দিয়ে 200 গ্রাম মতন তেল দিয়ে 5টা পেঁয়াজ কুচি পাতলা পাতলা করে কেটে ওটাকে ভাজতে হবে ভালো করে। একটু লাল লাল করে ভাজা হওয়ার পরে একটা গোটা রসুন থেতো করে আর আদা থেতো করে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতন ঝাল, মানে কাঁচা লঙ্কার ঝাল যারা খায় তারা কাঁচা লঙ্কা দেবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। তারপরে আমি টমেটো পিউরি দিয়ে মাংসটা করেছিলাম আজকে। তোমরা চাইলে টমেটো এমনি কুড়িয়েও দিতে পারো, সেখানে তোমাদের 3 থেকে 4টে ছোটো টমেটো দিলেই হবে। তারপরে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। পেঁয়াজটা আর টমেটো গন্ধটা যাতে চলে যায়। তারপরে পরিমাণ মতন হলুদ, 1 চামচ মতন হলুদ, কাশ্মীরি মির্চি বড় চামচের 2 চামচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে আরও মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। তারপরে চিকেন কারি মশলা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। তারপরে আমি চিকেনটাকে আগেই ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। 1.5 কেজি মতন চিকেন দিয়েছি আমি। চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাতে পুরো মাখিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে এটা কম আঁচ করে বারবার ধরে চিকেনটাকে নাড়াচাড়া দিতে হবে যেন নিচটা লেগে না যায়। বারবার ধরে একটু করে নাড়াবে আর ঢাকা দেবে। এরপরে পরিমাণ মতন নুন দিতে হবে। তোমরা যতটা চাল, যতটা মাংস নেবে সেই পরিমাপ মতনই তোমাদেরকে নুন দিতে হবে। নুন দেওয়ার পরে ভালো করে প্রতিটা মাংসের মধ্যে যাতে মশলা নুনের পরিমাণ ভালোভাবে ঢোকে সেইভাবে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও কড়াইতে ঢাকা দিয়ে দিতে হবে। কড়াইয়ের ঢাকা খোলার পরে একটুখানি গরম মশলা গুঁড়ো আরও ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে দেখবে মাংসগুলো খুব ভালোভাবে নরম হয়ে এসছে। তো ভালো করে মাখাবে মশলাটাকে মাংসের মধ্যে। মাংসের মধ্যে মাখানোর পর কেটে রাখা আলু, আমি 5টা আলু দিয়েছিলাম। 5টা আলু দেওয়ার পরে ভালোভাবে আলুগুলোকে মাংসের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিলাম, কেননা আলুগুলো যাতে সিদ্ধ হয় আর
অনেক সময় সলিড মাংস থাকে, হ্যাঁ, সেগুলো যাতে আস্তে আস্তে নরম হয়ে যাবে। এটা কম আঁচেতে করবে তোমরা। তারপরে সব দেখলাম মাংস, আলু সবই বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। তারপরে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ফোটালাম। ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঝোলা ঝোলা রেখেছি মাংসটাকে। তারপরে একটা খালি প্যানেতে ঘি ঢেলে তার মধ্যে একবার মাংসের লেয়ার আর একবার রাইস দিতে হবে। একবার মাংসের লেয়ার দিতে হবে, একবার রাইস দিতে হবে। তারপরে যে মিঠা আতর, কেওড়া ও গোলাপ জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিতে হবে। আবার একটু গরম মশলা গুঁড়ো নিয়ে সেটাকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপরে আবারও মাংস লেয়ার দিয়ে, রাইস দিয়ে এবং গরম মশলা গুঁড়ো ও সেই জলের মিশ্রণটি যেটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটিকে দেওয়ার পরে গরম মশলা দিয়ে একটা লেয়ার আবারও তৈরি করে নিয়েছি এবং লাস্ট মাংসের পিসটা যেটা রাখা ছিল সেটা উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে কম আঁচেতে একটা চাটুর ওপরে প্যানটি বসিয়ে দিয়ে প্রথমে জোর গ্যাসেতে 15 মিনিট আর তারপরে সিমি গ্যাসেতে 10 মিনিট রেখে উপর থেকে 100 গ্রাম ঘি ছড়িয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে তারপরে পরিবেশন করেছি। তোমরা সবাই খেয়ে বলবে, তৈরি করে খেয়ে বলবে কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো।